ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতির কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন ভিডিও। তার জন্য আমি এখানে আলু আর সজনে ডাঁটা সেদ্ধ করে নিয়েছি, হাফ সেদ্ধ করে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো বড়ি, দেব তেল, এই বড়িটাকে ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলে দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো লঙ্কা বাটা, আর দিয়ে দেবো হলুদ। এটাকে ভালো করে কষিয়ে নেব। তবে আর মশলাটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আর সজনে ডাঁটা। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো একটু বাটার, জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এই ভেজে রাখা বড়ি। নতুন আলু সজনে ডাঁটা আর বড়ি দিয়ে ঝোল দারুণ লাগে। দিয়ে দেবো অল্প একটু নুন, যে সেদ্ধ করার সময় আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, তাই অল্প একটু নুন দিলাম। এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। রান্নাটি আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই রান্নাটি কেমন হয়েছে আপনাদের জানাবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।
আর আমার সকল পুরনো বন্ধু সবাই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এই রান্নাটা কেমন হয়েছে। এই নতুন আলু, সজনে ডাঁটা আর বড়ি দিয়ে ঝোল, তার সঙ্গে একটু বাটার। হ্যালো বন্ধুরা, আপনাদের সঙ্গে আরও একটি রান্না শেয়ার করব, সম্পূর্ণ নিরামিষ একটি রান্না। তার জন্য এখানে আমি আলু, কুমড়ো আর পুঁই শাক কেটে নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল, দিয়ে দেবো 2টো লঙ্কা, দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো আদা বাটা, আর দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো নুন, একদম সাধারণ রান্না। দিয়ে দেবো এই সবজিটা, আবার একটু নুন দিয়ে দেবো, ভালো করে নাড়ানাড়ি করে একটু জল দিয়ে দেবো। একটু নাড়ানাড়ি করে দেবো। এটাকে ঢাকনা দিয়ে দেবো। এই সবজিগুলো কষানো হয়ে গেছে, এবার আমি একটু গরম জল দিয়ে দেবো। দিয়ে দেবো। এবার আমি একটু বাটার অ্যাড করব, দিলে তরকারিটা আরও ভালো লাগবে। এইভাবে একটু ভেঙে ভেঙে দেব, দিয়ে তরকারিটা নামিয়ে নেব। এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি।